আসসালামু আলাইকুম আপুরা ভাইরা। তো প্রতিদিন তো আমার একই রকম রান্না বাড়া খাওয়া দাওয়া তারপর হচ্ছে ঘর গোছানোর ভিডিও দেখেন। আজকে আমি একটু ভিন্ন রকমের একটা ভিডিও দেখাবো আপনাদের। তো সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের ভিডিওটি কেমন হলো। তো চলুন, প্রথমে কি করতে হবে, আমি যে টাকা নিয়ে নিলাম, প্রথমে আমি একটু বাজারে যাব। আমার কিছু তারপরে চলে আসলাম আমি হচ্ছে সবজির দোকানে দেখেন কি কি আছে। তো এখানে আছে কলমি শাক কত করে? হ্যাঁ, 15 টাকা এক মোটা। আচ্ছা, আমার এক মোটা দেন তো। ভাঙতি নাই তো। কাঁচামরিচ দেন আমারে 20 টাকার। টাকা 4টা। আচ্ছা দেন, ধরেন এই 100 টাকা, তাই না আপনার ভাইয়েরা? নিয়ে নিলাম। তো বাজারে গেলে একটা কিনতে গেলে আরেকটা বের হয়ে যায়, কোনটা কোনটা কিনবো, এরকম অবস্থা। তো চলুন বাসায় যাই, এখন আমার আসল কাজ শুরু করি। আমি এই যে তারের সোফা নিলাম, এটা অবশ্যই সবারই দরকার, তাই না? সব গৃহিণীদের এটা দরকার। তো এই যে দেখেন, এই সবজিগুলো নিয়ে আসলাম এখন, এগুলো এখন আনলাম। আর হচ্ছে সাথে এই থালবাটি মাজার জন্য এই সোফাগুলো কিনে নিয়ে আসলাম। এখানে 4টা তো দেখুন 20 টাকা নিল, 40 টাকা নিল, সরি 40 টাকা। তো এগুলো এখন আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। হালকা লবণ দিয়ে সব সবজিগুলোকে সিদ্ধ দিছি। তো যেটা আগে সিদ্ধ হয়ে যায় ওইটা আমি তুলে ফেলবো। এখানে আছে বরবটি, তারপর হচ্ছে ঢেঁড়স, পাতাকপি, মূলা, করলা, তারপরে হচ্ছে কি বলে, এই যে চিচিঙ্গা চিচিঙ্গা আছে। এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে কলমি শাক, এটা হচ্ছে কলমি শাক। এখানে যে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিছি, পেঁয়াজ নিয়ে নিছি, আর এই যে ধনেপাতা নিয়ে নিছি। এগুলো সবগুলোকে একসাথে আজকে সিদ্ধ করব, একসাথে ভালো করে ধুয়ে নিব। আগে রাখবেন, অনেকক্ষণ ভিজায় রেখা তারপর হচ্ছে সবজিটাকে রান্না করেন, ভাজি করেন, যাই করেন করবেন। ঠিক আছে আপনার ভাইরা? তো পাশে থাকুন আপনার ভাইরা, দেখতে থাকুন। আর হচ্ছে গিয়ে সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে। ভিডিও সিদ্ধ হয়েছে আমি সেটা তুলে ফেলতেছি, আর যেটা সিদ্ধ হয় নাই ওইটা আমি আরেকটু সিদ্ধ দিব। যেমন ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গেছে, ঢেঁড়সটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, বরবটিটাও সিদ্ধ হয়ে গেছে। এগুলো আমি এখন তুলে ফেলবো, তুলে মূলাটার আরেকটু সিদ্ধ হবে, সবগুলো তুলে ফেলবো। সবগুলো তুলে এই যে দেখেন, এই যেটা হচ্ছে ঢেঁড়স, বেগুনটাকে আমি কেটে নিছি, কারণ বেগুনের ভিতরে পোকা থাকে, তো এর জন্য বেগুনটাকে কেটে তারপর সিদ্ধ করছি। এখানে হচ্ছে পাতাকপি নিছি, সিদ্ধ করলাম শাকটা, এটা কলমি শাক সিদ্ধ করছি। আর এইখানে হচ্ছে এই যে সেই পাহাড়িদের মরিচ ভর্তা, কাঁচামরিচ ভর্তা। আর এখানে আমি বাটির মধ্যে আলাদা করে নিয়ে নিছি, আমি যতটুকু খাবো ততটুকু। সেই মরিচ ভর্তা আর হচ্ছে শুটকি ভর্তা করে নিয়েছি। শুটকি নিয়ে এই যে ভর্তাটা নিয়ে নিয়েছি, এখন ভর্তা দিয়ে আমি এই খাবারটা খাবো। আর হচ্ছে সবার খাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে চট্টগ্রাম আমার কাছে খুবই পছন্দের একটা জায়গা। ঠিক আছে, খুবই পছন্দের একটা জায়গা, পাহাড়ি এলাকা, তারপর হচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকত, খুবই পছন্দ। কিন্তু দুঃখের বিষয়, আমি একটা দিনের জন্য আমি ওইখানে যাইতে পারি না এই পর্যন্ত। ঠিক আছে, সময় সুযোগের অভাবে, আদার্স সমস্যার কারণে আমি যাইতে পারি না। ওখানকার সব কিছুই আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে পাহাড়ি এলাকাটা আমার কাছে এত পছন্দ বলার মতো না। তারপরে ভাইরা আমি এখন খাবারটা খাচ্ছি, এখন আমি একদম আপনাদের সামনে আমি এটা একদম রিভিউ দিব। সবার কাছে কীরকম লাগছে আমি জানি না, আর আমি কখনো খাইও নাই, আজকেই ফার্স্ট খাইতেছি। তো করলাটা যেহেতু তিতা, এটা আমি সবার শেষে খাবো।
তো আমি প্রথমে ঢেঁড়স দিয়ে শুরু করি না, ঢেঁড়স দিয়ে শুরু করি, লবণ দিয়ে সিদ্ধ করছি, মরিচ বাটা নিয়ে নিলাম, মরিচ ভর্তা, বিসমিল্লাহ। ঢেঁড়স সিদ্ধটা আমার কাছে অসাধারণ লাগছে। আর কাঁচা কাঁচা সব কিছুই তো মানে সিদ্ধ করা খাবার এমনিতেও ভিটামিন বেশি, প্রচুর ভিটামিন। এখন আমি ফুলকপিটা দেখতেছি। হ্যাঁ, ভর্তাটা সেই পরিমাণ ঝাল হয়েছে আর খুব মজা লাগতেছে। আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে। সবাই কিরকম বলছে আমি জানি না, আমার কাছে খুবই ভালো লাগতেছে। কপিটাও টেস্ট ভালো লাগছে। বরবটিটা দেখি না, বরবটিটা কেমন লাগে। তো ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা করছি, তো ভর্তাটাও ভালো লাগতেছে, ঝাল ঝাল মজা দেখেই তো আসলে ওরা খায় এভাবে না, আর ভিটামিন দেখা। এখন খাবো হলো এই যে চিচিঙ্গাটা, আমার মেয়েও খাইতেছে, দেখেন চিচিঙ্গাটা খাইতেছি, দেখি অনেক মজা। ঠিক আছে, মূলাটা মরিচ বাটা দিয়ে খাই, ঝাল। এখন খাবো বেগুন। বেগুনটা আমি মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি, কারণ বেগুনের মধ্যে পোকা থাকে তো। তবে যাই বলেন, মরিচ বাটা দিয়ে এই কাঁচামরিচ দিয়ে মনে হয় এটা খায়, কাঁচামরিচের ভর্তাটা দিয়ে পাহাড়িটা খুব ভালো লাগতেছে। নাই আপনার ভাইরা সাবস্ক্রাইব করেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন। আর হচ্ছে এরকম ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সবাই আমার পাশে থাকবেন। অনেক ভালো লাগতেছে, আপনারা ওইভাবে খাবেন। আর এই খাবারটা শুধু পাহাড়িরা না, আমার মনে হয় কি সবার খাওয়া উচিত। সিদ্ধ খাবারটা শরীরের জন্য খুবই ভালো, কোনো মশলা নাই, তেল নাই, জাস্ট একটু লবণ দিচ্ছি আমি। কাঁকরোল, কাঁকরোলটা খাই দেখি। আমার কাঁচামরিচের ভর্তাটা শেষ হয়ে গেছে, আরো আছে। এটাও স্বাদ, মরিচ বাটা দিয়ে অনেক স্বাদ, শুটকির চেয়ে। শাকটা খাই দেখি। পারফেক্ট খাবার খাবার খাইলাম। তো তিতা, এটা একটুখানি খাই। হ্যাঁ, ঝাল। এটা বেশি ভালো লাগছে। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনার ভাইরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন, যেন সবাই দেখতে পারে। আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। তো সবাই এরকম সবজি খাবেন, ভালোই লাগছে। আমি একদম রিয়েল রিভিউটা দিলাম, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। জাস্ট শুধু করলাটা তিতা, অনেক তিতা। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।